কিতাবের প্রতিটি আয়াতের মধ্যে অতলন্ত জ্ঞানের সমুদ্র আছে। অতলন্ত জ্ঞান, যার কোনো তলা নাই, যার কোনো তলদেশ নাই, যার কোনো সীমানা নাই, যার কোনো কুল কিনারা নাই। এক কথায় যদি আমি বলি, মিনিং উইথ ইন দ্য মিনিং, একটা শব্দের ভিতরে আরেকটা শব্দ আছে, একটা আয়াতের ভিতরে আরেকটা আয়াতে করিমা আছে, একটা বুঝার ভিতরে আরেকটা বুঝার জ্ঞান আছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। এটা শেষ করা যাবে না। এটা প্রত্যেকটা শব্দের ভিতরে আরেকটা শব্দ আছে। এটা হলো যে আল্লাহর কোরআন হাজার হাজার বছর ধরে তাফসীর কারকগণ ব্যাখ্যা করার পরে, তাদের তফসিল লেখার পরে এই কথা দিয়ে তারা শেষ করেছেন, এটা হলো যে আমার কলাম, এটা হলো যে আমার লেখা, এটা হলো যে আমার শব্দ, এটা হলো যে আমার ব্যাখ্যা, সম্পূর্ণ ব্যাখ্যা, কালেমা, জ্ঞান সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আমি যা লিখেছি আল্লাহু আ'লামু বিমুরাদি, এটার সমস্ত যথার্থ জ্ঞান আমার আল্লাহর কাছে আছে। আর আমি যা লিখেছি এটা সম্পূর্ণ সবকিছু একমাত্র জানেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের কালেমার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার প্রভুর কালেমা বর্ণনার জন্য যদি সমস্ত সাগরের জলরাশি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছপালা আছে এগুলো যদি কলম বানিয়ে পেল, সমস্ত সাগরগুলো শুকিয়ে যাবে, পৃথিবীর কলমগুলো শেষ হয়ে যাবে। এইভাবে যদি সাগরগুলোকে আবার পানি দিয়ে পূর্ণ করো, আবার শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগায়ন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তামাম পৃথিবীর মানব দানবেরা, সমস্ত গাছপালা, পৃথিবীর যত জলরাশি আছে, এগুলোকে কালি বানানোর পরেও আল্লাহর প্রশংসা তোমরা শেষ করতে পারবে না। শেষ করা সম্ভব? বলেন না সবাই, সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলো, আল্লাহর প্রশংসা হলো, এটার কোনো কুল কিনারা নাই। শুধু আমরা মুখের বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, আসলে এটা দিয়ে আল্লাহর প্রশংসা শেষ করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, কুরআনুল কারীমের অখণ্ড সৌন্দর্য, যার প্রতিটি বর্ণ আল্লাহ হতে। কার হতে? আল্লাহ হতে। যাতে সৃষ্টির কোনো স্পর্শ নাই, নেই সন্দেহজনক কোনো তথ্য, নেই সন্দেহজনক কোনো তথ্য, নেই সন্দেহজনক কোনো তত্ত্ব। তিনটা শব্দ বললাম, তথ্য, তত্ত্ব, শব্দ ও বর্ণ। আল্লাহ ছাড়া কারো হাত আল্লাহর এই কোরআন মজিদের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কোরআন মজিদের স্পেশালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন মজিদ নাজিল করলেন, আমি যতটুকু নোট করেছি, আমার কাছে দুইটা লাইন বেশি হৃদয়ের ভিতরে আঘাত করেছে। আমার কাছে মনে হয়েছে আমি লিখেছি ১৫০০ বছর ধরে, যুগ যুগ ধরে আল্লাহর এই কোরআন মজিদ চরম সত্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ একবার বলেন না। সত্যের পাহাড় হয়ে আল্লাহর এই কোরআন যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। এই কথাটা আমার হৃদয়ে লেগেছে। আল্লাহর এই সত্যায়ন কিতাব পৃথিবীর কেউ এখনো নটবট করে দিতে চাইলেও আল্লাহর এই কোরআন মজিদকে নটবট করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর এই কোরআন সত্যের মিনারে দাঁড়িয়ে থাকবে যুগ যুগ ধরে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবং এটা দাঁড়িয়ে থাকবে যুগ থেকে যুগান্তরে। আল্লাহর এই কোরআন মজিদ সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। সিদকাও ওয়া আদলা। আমি এই কোরআন মজিদকে প্যাকেট করে দিয়েছি সত্যর মিনারে, সত্য দিয়ে, ইনসাফ দিয়ে আল্লাহর এই কোরআন মজিদকে আমি প্যাকেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, লা মুবাদদিলা লিকালিমাতিহি
যদি আল্লাহর কোরআন মজিদকে পরিবর্তন কেউ করতে চাও, সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন, সম্ভব নয়, পরিবর্তন করতে পারবা না। ওয়া হুয়াস সামিউল আলিম। যে কোরআন মজিদ যা প্রয়োজনে কোরআনের ভিতরে আছে সংযোজন করতে পারবা না, এই জিনিস প্রয়োজন, আল্লাহ কোরআন মজিদের ভিতরে এই বিষয়ে আলোচনা করে নাই, এটা বলে আল্লাহর কোরআনের সাথে কোনো কিছু বাড়ানো সম্ভব নয়। আবার এই কথাও বলতে পারবা না আল্লাহর কোরআনের মধ্যে বেশি আলোচনা হয়েছে, এটা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, এটা আলোচনা করার দরকার নাই, এই বিষয়ে আল্লাহর কোরআনে থাকার দরকার নাই। যুগ থেকে যুগান্তরে 1000 বছর পার হয়ে গেল, আল্লাহর কোরআনের মধ্যে এরকম কথা আজ পর্যন্ত কেউ তুলতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো যে আল্লাহর কোরআনের সত্যায়ন। সম্মানিত ভাইয়েরা, এতে নেই কোনো বাড়তি, নেই কোনো ঘাটতি, বাড়তি কোনো কথা এটার ভিতরে নাই, কোনো ঘাটতি আল্লাহর কোরআন মজিদের মধ্যে নাই। যা প্রয়োজন সব কিছু আল্লাহর কোরআন মজিদের মধ্যে আছে। মানব হৃদয়ে কিতাবের প্রভাব এত তীব্র, শরীর ও মনের প্রতিটি তন্দ্রকে আল্লাহর কোরআন মজিদ তেলাওয়াতের মাধ্যমে জাগিয়ে তোলে। শান্তি নাই আল্লাহর কোরআন মজিদ পড়লে? হৃদয়ে শান্তি আছে না নাই? সবাই বলেন তো, আছে না নাই? কোরআন ধরলে শান্তি লাগে, কোরআন সুমা দিলে শান্তি লাগে, কোরআনটা অধ্যয়ন করলে শান্তি লাগে। সুবহানাল্লাহ বলেন। তারা অধ্যয়ন করে এবং তারা বলে কুফরিতে হারিয়ে যাওয়া, নেশায় ডুবে যাওয়া, এই সত্য কোরআন মজিদকে উপলব্ধি করার পরে খারাপ পথে ছিল, নেশার জগতে ছিল, হারিয়ে গিয়েছিল খারাপ পথে। যখন নামাজ পড়া শুরু করলো, আল্লাহর কোরআন মজিদকে তেলাওয়াত যখন শুরু করলো, ওই খারাপ পথ থেকে ফিরে আসা যুবক আল্লাহর কোরআন মজিদ পাওয়ার পরে, হৃদয়ে শান্তি অনুভব করার পরে তারা বলে ওঠে, তাদের হৃদয়টা চিৎকার দিয়ে ওঠে, তারা বলে ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশার জগতে এতদিন হারিয়ে যাওয়ার পরে, অন্ধকার জগতে চলাচলের পরে, যখন আমাকে কিছু যুবক ভাইয়েরা আল্লাহর কোরআনের দাওয়াত দিল, ও ভাই আমরা নামাজ পড়ি, তোমরাও নামাজে আসো, আমরা কোরআন মজিদের কাজ করি, তোমরাও আল্লাহর কোরআনের মজিদের কাজ করো, ও ভাই ফজরের নামাজে মসজিদের ভিতরে চলে আসো। যুবক প্রশ্ন করলো নামাজ পড়লে কি হবে? যুবককে প্রশ্নের উত্তর দিল, যুবক ভাইয়েরা কোরআন মজিদের কাছে যদি চলে আসো, অন্ধকার জগতে হারিয়ে যাওয়ার পরে তোমার হৃদয়ে যে হাহাকার, হেদায়েতের বাণীর জন্য যে তোমার হৃদয় পিপাসার্ত হয়ে আছে, ও প্রিয় ভাই, ও লালানগরের এই মানুষেরা, কোরআন মজিদকে যদি পিপাসা দূর করার জন্য ফানি হিসাবে যদি আল্লাহর কোরআন মজিদকে ব্যবহার করো, আর যদি নামাজে দাঁড়িয়ে যাও কোরআন মজিদটাকে হাতে নাও, দেখবা অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে ফিরে আসার পরে, আল্লাহর কোরআনটা হাতে ধরার পরে, হৃদয়ের ভিতরে কোরআনকে আলিঙ্গন করার পরে তোমার কাছে এত শান্তি লাগবে, তুমি তখন ওই অন্ধকার যোগে থাকার সেই সময়টা আর নামাজের সময় কোরআন মজিদটা হাতে নেওয়ার পার্থক্যটা তুমি বুঝে যাবে। সুবহানাল্লাহ বলে। এরপরে একটা সময় সে ডিক্লেয়ার করে, আমি অন্ধকার, তার বক্তব্যে হাজার হাজার যুবকের বক্তব্য শোনা যায়। ও প্রিয় ভাইয়েরা, তারা স্টেজে বক্তব্য দিচ্ছে, হারিয়ে গিয়েছিলাম গহীন অন্ধকারে। যারা আমাকে কোরআনের দাওয়াত দিল, কোরআন মজিদের দাওয়াত গ্রহণ করার পরে আমার জীবনটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর কোরআন আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের জীবন, সম্মানিত ভাইয়েরা, পরিবর্তন করে দিতে পারে আল্লাহর কোরআন। সবাই বলেন না আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ একবার বলবেন না? সুবহান। সম্মানিত ভাইয়েরা, কোরআনের সৌন্দর্যতা অপূর্ব। এই শৈল্পিক লাবণ্য এবং এর অসাধারণ জবাবদিহিতা নিয়ে জানতে হবে এবং পড়তে হবে। একজন মুমিন, তার একটা পড়ার টেবিল থাকবে, তার কাছে আল্লাহর কোরআন মজিদের তাফসির থাকবে, যেটা আকাশেও ধরে না, জমিনেও ধরে না।
যে কোরআন মজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ে দিতে চেয়েছেন, পর্বতে দিতে চেয়েছেন, পাহাড় এটাকে গ্রহণ করলো না, পর্বত এটাকে গ্রহণ করলো না। ও সম্মানিত দামি ভাইয়েরা, কোরআন মজিদের দায়িত্ব আপনারা নিয়েছেন, কোরআন মজিদের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ একবার বলবেন না? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সুবহানাল্লাহ বলেন না? মা সন্তানকে হামেল করে, পেটের ভিতরে বাচ্চা ধারণ করার পরে, শতবার বমি করার পরে মা সন্তানকে অ্যাবর্শন করে দেয় না, সন্তানকে ফেলে দেয় না, খেতে পারে না মা, তারপরেও সন্তানকে লানত করে না, শুইতে পারে না তারপরও মা সন্তানকে বের করে দেয় না। মায়ের আশা 10 মাস 10 দিন কম বেশি পরে একটা সুন্দর দেহের অবয়ব কাঠামো দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফুটফুটে সুন্দর সন্তান যখন দুনিয়াতে আসবে, মা জানে 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট মায়ের হৃদয় থেকে চলে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, হামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করেছে রে ভাই। এই কোরআনের দায়িত্ব আপনারা নিয়েছেন, কোরআন মেসাঙ্গের উপরে রাখবেন না, কোরআন শুধু মসজিদের ভিতরে রাখবেন না, কোরআনটাকে সমস্ত মুসলমানেরা মিলে আল্লাহর কোরআন মজিদ সমাজের অলিতে গলিতে একেবারে উপজেলা থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সংসদে পর্যন্ত আল্লাহর কোরআন মজিদ পৌঁছায় দিতে হবে। ঠিক কিনা বলেন? দায়িত্ব আপনাদের আছে না নাই? আল্লাহ বলছে হামালাহাল ইনসান, মানুষেরা এটাকে গ্রহণ করেছে, আপনারা গ্রহণ করেছেন। ও ভাই, সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কোরআন মজিদের দায়িত্ব আপনাদের উপরে আছে না নাই? যদি দায়িত্ব পালন না করেন, সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে এটার জবাবদিহিতা আছে, আছে না না ভাই? সম্মানিত ভাইয়েরা, কারণ আল্লাহর এই কোরআন মজিদের বাহক হইতে হবে আমাদেরকে। বাহক, বাহক মানে কি? বাজার থেকে বাজার করছেন আপনি, এটা হাতে করে নিয়ে আসতে হবে তো, না হলে ঘরে আসবে কিভাবে? কারণ বাজারটা আপনি করেছেন, এটার বাহক আপনি। তাহলে কোরআন মজিদের বাহক আপনাকে হইতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদেরকে আল্লাহর কিতাব তাওরাত দিয়ে দেওয়া হয়েছিল, তাওরাত যাদের উপরে নাজিল হয়েছিল, খেয়াল করে শুনেন, যাদের উপরে তাওরাত দেওয়া হয়েছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সঠিকভাবে তাওরাতের দায়িত্ব সম্পর্কে তাদেরকে জানানো হয়েছিল। ও ভাইয়েরা, কিন্তু তারা সে দায়িত্ব গ্রহণ করে নাই। তারা ওই উপমা, সে গাদার মতো, সে শুধু পিঠে বোঝা গ্রহণ করলো আর শুধু সামনের দিকে চলতে থাকলো, কিন্তু গাদা জানে না তার পিঠের উপরে কি আছে। কথা বুঝতে পারছেন? তাওরাত দেওয়া হয়েছিল তাদের কওমদের উপরে, তাওরাতকে তারা ফাত্তা দেয় নাই, তাওরাতের কোনো দায়িত্ব তারা বুঝে নেয় নাই। তাওরাত যে তাদের উপরে দায়িত্ব নিয়ে এসেছে, এই দায়িত্ব সম্পর্কে তারা গাফেল ছিল। এই জন্য আমার আল্লাহ বলেন ফাসালুল্লাযিনা হুমিলুত তাওরাত, মাসালুল্লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। তাদেরকে দেওয়া হয়েছিল বোঝা, কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা ওইভাবে তাওরাতের সাথে আচরণ করেছিল। তাদের ফিটের উপরে গাদা যেমন ফিটের উপরে কি আছে তারা যেইভাবে চিন্তা করে